এখানে অনেক যুবক আছে, এরা এশারের নামাজটাও পড়ে নাই, এরা ফজরটাও পড়বে না। এখন বলবে হুজুর মাহফিল দিয়ে তোর লাভ কোথায়? আছে লাভ। যদি একজন যুবক আজকে ফজরের নামাজ থেকে জামাত আসে শুরু করে দেয়, একজন যুবক নামাজি হয়ে যায়, আজকে মাহফিলটা সফল হয়ে যাবে। আচ্ছা, ঢাকাতে ধানমন্ডি জায়গা আছে, নাম শুনছেন? আচ্ছা, অ্যাভেলেবেল, নাম শুনছেন আপনারা সবাই, কেউ গেছেন হয়তো বা। আচ্ছা, আমার উদ্দেশ্য নাম বলা বা ঢাকার নাম বলা উদ্দেশ্য না, আমার উদ্দেশ্য হচ্ছে দেখেন আমাদের রাজশাহী শহর মাশাআল্লাহ অনেক পরিষ্কার পরিচ্ছন্ন শহর। যদি আপনি রাজশাহী শহরের বাইপাসে দাঁড়ান 2 ঘন্টা 3 ঘন্টা সারাদিন দাঁড়া থাকবেন, কোনো বিএমডাব্লিউ নাই, মার্সিডিজ নাই, হ্যাঁ, রেঞ্জ রোভার নাই। যদি আপনি গুলশানে যান, ঢাকার গুলশানে দেখবেন যে প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে বিএমডাব্লিউ, মার্সিডিজ, রেঞ্জ রোভার যাচ্ছে আর যাচ্ছে। গেলে মনে হবে যে আল্লাহ, এটা কোনো জীবন চাপায়ে কিচ্ছু নাই, খালি কালার রুটি আর কিছু নাই। ঢাকা শহরে এত ফ্ল্যাট, এত গাড়ি, এত বাড়ি, বিএমডাব্লিউ, মার্সিডিজ, হ্যাঁ, রেঞ্জ রোভার, রোলস রয়েলস, বাপ রে বাপ। মাথায় রাখবেন, যার টাকা যত বেশি তার টেনশন তত বেশি। আস্তে কেন, জোরে বলেন, কথা ঠিক আছে কিনা? দেখবেন কোটি টাকা ব্যাংকে আছে, রাতে ঘুম নাই, ট্যাবলেট খায়, রিক্সা চালায়, খায়, মাত্র ইনকাম 500 টাকা, রিক্সার সিটে রাখে নিতম্ব, আর মাথার আগে রিক্সার পেছনের সিটে আরামে ঘুম দেয়, 10 ঘন্টা করে ঘুমই ভাঙে না। টাকা যার যত কম তার টেনশন তত কম। কেন বললাম? কিছু লজিক আছে। দেখেন, আল্লাহ কাউকে দুনিয়া দিয়ে পরীক্ষা করে, আল্লাহ কাউকে দুনিয়া ছিনিয়ে নিয়ে পরীক্ষা করে। উভয় অবস্থায় বান্দা যদি শুকরগুজার হতে পারে, আল্লাহ বলছে তার জন্য আমি আল্লাহ নিজেই জান্নাতের টিকিটকে কনফার্ম করে দিব। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? এখন এই পরকালের জীবন নিয়ে কথা বলতে গেলে আপনার মনোমাইন্ডটা সেই লেভেলের ফ্রেশ না থাকলে আপনি আমার ওয়াজের আগাগোড়া কিছুই বুঝবেন না। আচ্ছা, আমরা এখন বসে আছি বর্ডার, মেবি কাছে আপনাদের বর্ডার, তাই না? কতদূর এখান থেকে বর্ডার? 34-35 কিলো হবে। আচ্ছা, আধা ঘন্টা যাওয়া যাবে? আধা ঘন্টায়? 1 ঘন্টা লাগবে। আচ্ছা, চাপায়ের সদরের যে মেইন রাস্তা আছে, বাইপাস রোড, গেছেন না আপনারা সবাই? রাজশাহীতে সবচেয়ে বিপজ্জনক রাস্তা হচ্ছে গোদাগাড়ির যে রাস্তাটা, 1 লেনের রাস্তা, এই পাশে বাস, এই পাশেও বাস। আর ঢাকার কোচ যখন ছাড়ে এই চাপাই থেকে, এমন ভাবে যায় একটা মানুষ তার সামনে পড়লে পিছে সঙ্গে সঙ্গে মারা যাবে। ঠিক কিনা বলেন যুবক ভাইরা? পরকালের জীবনটা শুরু করছি স্টেপ বাই স্টেপ। আগামীকাল সকালবেলা আপনি বের হয়েছেন, আপনি যাবেন গোদাগাড়ির মেইন শহরে। আপনি আপনার বাইকে উঠে কিংবা সিএনজিতে করে অথবা অটোতে করে যাচ্ছেন। বাইপাস যে রোডটা, গোদাগাড়ির যে বাইপাস বা চাপায়ের সোজাই বাইপাস রোড, বিশাল লম্বা রোড, একদম যে আপনাদের সোনামসজিদ নাম শুনছেন আপনারা সবাই? 1 লেনের রাস্তা, একদম বিশাল লম্বা, একভাবে যাচ্ছে একদম বর্ডার পর্যন্ত। আপনি জাস্ট উঠবেন, এটা হচ্ছে আপনার বাড়ির রাস্তা, নর্মাল রাস্তা, এটা হচ্ছে বিশ্ব রোড। আচ্ছা, বিশ্ব রোডে গাড়ি কি খুব আস্তে যায় না খুব স্পিডে যায়? স্লো যায় না স্পিডে যায়? যুবক ভাইরা বলো বলো। খুব স্পিড থাকে। আপনি জাস্ট উঠে বাম দিকে যাবেন গোদাগাড়ির দিকে, আপনার গাড়ি আছে মাত্র 5 কিংবা 10 কিংবা 15তে। যখনই বিশ্ব রোডে উঠবেন, বামে যাবেন, ঠিক ওই মুহূর্তে চাপাই থেকে ছেড়ে আসা একটা বাস ঢাকা যাবে, হানিফ এমন জোরে স্পিডে এসে আপনাকে এমন একটা ধাক্কা দিয়েছে, এক ধাক্কায় আপনি মানুষটা 30 হাত দূরে গিয়ে পড়েছেন। আর আপনার এই মাথার যে কপালের সাইডটা আছে, এটা সোজা গিয়ে রাস্তার যে পিচ থাকে শক্ত পাথরের মতো, ঠাস করে বাড়ি খেয়েছেন। আর একটা বাড়ি খাওয়ার সাথে সাথে মাথার পুরো কপাল ফেটে একদম ফিলকি দিয়ে গল 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 করে রক্ত বের হচ্ছে। আর গোদাগাড়ির চাপায়ের সব মানুষ দৌড়ে আসে, ধরো এ লোকটা এখনই মারা যাবে, ধরো হসপিটাল নিয়ে যাও। কোনো মতে আপনাকে ধরে খুব আর্জেন্টলি আপনাকে নিয়ে গিয়েছে রাজশাহী মেডিকেল কলেজ, সবাই নিয়ে গেছে। কিন্তু আপনি
কথা বলতে পারছেন না, সেন্সলেস। ইউ ডোন্ট হ্যাভ স্ট্রেঞ্জ টু টক উইথ এনিবডি, কোনো শক্তি নাই, একদম অজ্ঞা। প্রায় 24 ঘন্টা পরে আপনি আপনার চোখ খুলেছেন, চোখ খুলে দেখছেন চতুর্পাশে খালি সাদা, রুম সাদা, বেড সাদা, ছাদ সাদা, গেট সাদা, রুমের যে বেড, বেডের যে বালিশ, বালিশের যে কভার, ইট ইজ লুক লাইক এ হোয়াইট কালার, সব সাদা। ভাবছেন যে আমি ছিলাম কোথায়, আমি আসলাম কোথায়? হঠাৎ করে চোখটা একটু ভালো করে তাকিয়েছেন গেটের দিকে, দেখছেন গেটে লম্বা করে লাল রঙে লেখা আছে এই রুমটার নাম হচ্ছে ICU, লাস্ট স্টেজ অফ লাইফ। ইউ আর গোয়িং টু ডাই, জীবনের শেষ মুহূর্তে আপনি আসছেন। অ্যাট দ্য সেম টাইম ভাবছেন যে আয় হায় হায়, জীবনে আমি কি করলাম? পুরো যৌবনটা জেনা করে, সুদ খেয়ে, হারাম খেয়ে, বেপর্দা করে নষ্ট করলাম। আমি আজকে আইসিইউতে চলে আসছি, আমার জীবন শেষ। অ্যাট দ্য সেম টাইম দেখছেন জানালা থেকে একজন মানুষ, বিশাল লম্বা তার দেহ, আসমান থেকে আপনার দিকে নেমে আসছে। আর চাপায়ের ভাইরা বলেন তো, আসমান থেকে যে আসে সে কি মানুষ হয় না ফেরেশতা হয়? ডাউট আছে মনে হয়, মানুষ হয় না ফেরেশতা হয়? এই মুহূর্তে সে আমাদের মাঝে দুটি ভাগ হয়ে যাবে। এক, the death of people, those who perform the salah, and number two part is the death of people, those who do not perform the salah. এক হচ্ছে নামাজি বান্দার মরণ, আর এক হচ্ছে বেনামাজি বান্দার মরণ। যে ব্যক্তি নামাজি হবে তার সামনে মালাকুল মউত একটা সাদা ধবধবে জুব্বা পরে আসবে, এসে বলবে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি। মালাকুল মউত সুন্দর একজন যুবকের বেশ নিয়ে আসবে, ডাক দিয়ে বলবে এই নামাজি বান্দা, কোনো টেনশন নাই, তোমার বের হয়ে আসো, ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি, আরে তোমার জন্য তো আল্লাহর জান্নাত অপেক্ষায় আছে। সুবহানাল্লাহ পড়ে। এবার দেখেন তার রূহটা স্মুথলি বের হবে, একদম স্লোলি। আচ্ছা, লেট মি টেক আ টিস্যু। ওকে, এটা আমার হাতে কি? চাঁপাইনবাবগঞ্জের ভাই, এটা আমার হাতে কি দেখেন তো সবাই। পেছনে আওয়াজ নাই যে ভাই, আমি এক বাক্যে শুনতে চাই, হাদিস বলবো, এই জন্য এটা আমার হাতে কি? আচ্ছা দেখেন তো, টিস্যু কি গোল না চারকোনা? আচ্ছা, পকেটে মাঝে মাঝে আমার রুমাল রাখি না, রুমাল, রুমাল কি গোল হয় না চারকোনা হয়? হাদিসে আসছে কাফাম মিন নাকফানিল জান্নাহ ওয়া হানুত মিন হানুতিল জান্নাহ। নামাজি বান্দার রূহকে কবজ করবার জন্য আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা লাল রেশমি রুমালের কাপড় ফেরেশতার মাধ্যমে দুনিয়াতেই পাঠাই দিবে। সুবহানাল্লাহ পড়ে। তবে যে বান্দা বেনামাজি হবে তার মৃত্যু কিন্তু এমন হবে না। এখানে হাজার হাজার যুবক আছে, রাগ করবেন না যুবক ভাইরা, একটা কথা বলি, এখানে অনেক যুবক আছে এরা এশারের নামাজটাও পড়ে নাই, এরা ফজরটাও পড়বে না। এখন বলবে হুজুর মাহফিল দিয়ে তোর লাভ কোথায়? আছে লাভ। যদি একজন যুবক আজকে ফজরের নামাজ থেকে জামাত এসে শুরু করে দেয়, একজন যুবক নামাজি হয়ে যায়, আজকে মাহফিলটা সফল হয়ে যাবে। ঠিক কিনা বলেন? বেনামাজি বান্দার সামনে মালাকুল মউত যখন আসবে, তার এই দেহের ড্রেস হবে, এটা কিন্তু মুখস্থ করতে হবে, ব্ল্যাক ড্রেস হবে। কি? ব্ল্যাক। ব্ল্যাক। আচ্ছা, এই যে হাত, এটা হচ্ছে আমার স্কিন, আমি হচ্ছে শ্যাম বর্ণের মানুষ। এই যে মালাকুল মউতের যে হাতের চামড়া বা দেহের কালার, এটা হবে ব্লু কালার, নীল। তার চোখ হবে নীল, তার এক পা থাকবে জমিনে, আর হেড থাকবে আকাশ বরাবর, বিশাল লম্বা মাথা। তার এই ভয়ঙ্কর চেহারা দেখে বেনামাজি বান্দা থরথর 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 করে কাঁপবে, একবার ডানে বামে সামনে পেছনে বারবার ছড়াছড়ি করবে। এবার বেনামাজি বান্দাকে মালাকুল মউত একটা চিৎকার দিয়ে ধমক দিয়ে বলবে ইয়া আইয়াতুহান নাফসুল খাবিথা উখরুজি ইলা গাযাবিল্লাহ।
এই বেনামাজি বান্দা বের হয়ে আয়, আল্লাহর গজব জাহান্নামের দিকে বের হয়ে আয়। কিন্তু রুহটা বের হতে চাইবে না। এবার সবাই আমার বাম হাত দেখেন। আমি পুরো হাদিসটাকে প্র্যাকটিক্যালি বলা ট্রাই করছি, উইথ অ্যাক্টিং, অভিনয় করার মতো করে বলছি যেন আপনি রিয়েলাইজ করতে পারেন। লুক অ্যাট মাই লেফট হ্যান্ড, বাম হাত দেখেন। মালাকুল মউত দূর থেকে বেনামাজির রুহের দিকে এক বিশাল জোরে থাবা দিবে। তা রুহে যখন হাতটা পড়বে এমনি ধরে টেনে বের করবে। হাদিসে আসছে, মুরব্বীরা কান খাড়া করেন, মায়েরা কান খাড়া করেন, যুবকেরা কান খাড়া করো, মেহেরবানি করে একদম মনোযোগ দিয়ে শুনবেন। যখন আপনার রুহকে বের করা হবে, হাদিসে আসছে একটা জীবিত ছাগলকে জাবেহ না করে তার চামড়া কেউ যদি চাকু দিয়ে টেনে হিচড়ে ছিঁড়ে ফেলে, ওই ছাগলটার যেই পরিমাণ কষ্ট হয় তার চাইতে কমসে কম 70 গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজির রুহকে কবজ করা হবে।